কেন আপনার কাটিংয়ে বারবার ভুল হচ্ছে, কাটিংটা ঠিক মতন করতে পারছেন না, মাপ অনুযায়ী মাপ ঠিক নিচ্ছেন, হয়তো কাটিংও করছেন, সুন্দরভাবে সেলাই করছেন, তারপরেও দেখা যাচ্ছে ফিটিং ভালো আসছে না। তার জন্য এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। এটি একটি বোর্ড গলা কাটিং হবে, কিভাবে মাপ নিচ্ছি, কিভাবে কাটিং করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। একটি কাটিং ঠিকভাবে না কাটলে যতই সুন্দরভাবে সেলাই করুন না কেন, ফিটিংসটা ভালো হবে না। তাই আপনার কাস্টমার যাতে আপনার কাটিং এবং ফিটিংটা চয়েস করে, তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি শুরু করছি। প্রথমে এরকম দুটো স্কেল দরকার পড়বে আপনাদের। প্রথমত লেন্থের যে মাপটা নেবেন দেখে নেবেন। এটা নিচে আমি পট্টি দেবো, ওই জন্য আমার 1/2 ইঞ্চি পরিমাণ রেখে দিলে হবে। আর যদি এটা একসঙ্গে মুড়তাম তাহলে 1 ইঞ্চি পরিমাণ লাগতো। আর লেন্থের জন্য সর্বপ্রথম মাপ নিয়ে নিতে হবে। আমার লেন্থ আছে 38, এখানে 1/2 ইঞ্চি প্লাস করে 38.5 এটিকে টেনে নেব, ঠিক আছে। তারপরে আমার 1/2 ইঞ্চি পরিমাণ সেলাই মার্জিন বাদ রেখে এখান থেকে আমার কিছু মাপ আছে যেটাকে নিতে হবে। এটা যেহেতু বলেছি বোর্ড গলা হবে, এর শোল্ডার আছে 15, তাই 15-এর জন্য ওপর থেকে 7.5 নিয়ে নেবেন। আর বাকি যে মাপগুলো আছে 1/2 ইঞ্চি নিচ থেকে, যেমন ফোলস আছে 15.10, 13.5-তে আছে পেট, সাইড ফাড়া আছে 20 ইঞ্চিতে। এই দাগগুলো সমান করে নেব সামনের দিকে। ঠিক করে নেওয়ার পর আমি মাপটি শুরু করব। আমার এই মাপটি আছে 37, আর এই মাপটি আছে 29, আর এই মাপটি আছে 34, আর এটি আছে 33। প্রথমত হিপের মাপ 37, এটা 35 ছিল, এটা প্লাস 2 ইঞ্চি করে 37 এসছে। আর এটা বাকি যে মাপ আছে এগুলোই মাপ আছে, যেরকম 29 পেটের, ফুলাস 34, 33 আপার চেস্ট। শুরু করব আপার চেস্ট থেকে 33, আর এখানে যোগ করব আমি 4 ইঞ্চি, তাহলে কত হবে 37। 37কে 4 দিয়ে ভাগ করলে হবে 9.25। এখানে অতিরিক্ত 15 ইঞ্চি দেব। আর এই জায়গায় আছে 34, এখানে প্লাস হবে 2 ইঞ্চি, তাহলে 36, এখানে দেবো 9, 4 9 36, অতিরিক্ত এই জায়গায় 1.5 ইঞ্চি। এখানে আছে 29, এখানেও দেবো 4 ইঞ্চি, তাহলে আমার 33। 33কে 4 ভাগ করে 1 ভাগ, এখানে অতিরিক্ত 1.5 ইঞ্চি। মাপগুলো এবং কিভাবে মাপ নিচ্ছি, কোন জায়গায় কত ছাড়ছি ভালোভাবে বুঝবেন। এটা আছে 37, ঠিক আছে, 37, অতিরিক্ত এখানে 1 ইঞ্চি 3 সুতো। আমি নিচের ঘেরার জন্য এই মাপটাকেও দেখে নিতে পারি, কিন্তু লং আছে, ডাইরেক্ট আমি 21 ইঞ্চিও ঘের দিতে পারি, এর থেকে কমও করতে পারি, এর থেকেও বেশিও রাখতে পারি, অসুবিধা নেই। কিন্তু স্ট্যান্ডার্ড মাপ এটার হিপ হিসাবে 20.5 থেকে 20-র মধ্যে রাখলে হবে। আমি এটা 21 ইঞ্চি রেখে দেব। শোল্ডারের মাপ আছে 15, এই 15কে হাফ করেও করলে হবে। আর একটা মাপ বুঝিয়ে দিচ্ছি, 34, এটাকে 4 ভাগ করতে হবে। টোটালে প্রথমে 4 ভাগ 8.5, 8.5-এর এটাকে হাফ করে নিতে হবে 34। এখান থেকে 3 ইঞ্চি দিলেও হয়ে যায়। এটা হলো ব্যাক ক্রস। এখান থেকে আমি ডাউন দেব 1.5 ইঞ্চি, আর গলার চওড়াটা থাকবে 6 ইঞ্চি। তারপর আমি শোল্ডারের মাপটিকে টেনে নেব 15, আর সেলাই মার্জিন এই দাগটিকে এইভাবে টেনে দেব। টেনে দেওয়ার পরে এই দাগটিকে সমান করে নিন। এবারে দাগগুলো সমানভাবে করে নিচ্ছি। দেখেন, প্রথমত এই দাগটিকে করে নিলাম, তারপর
তারপরে স্কেলটি দরকার পড়বে। প্রথমত এইভাবে, তারপরে এইভাবে, এইভাবে, আর এই জায়গা থেকে হালকা করে ঘুরিয়ে দেবেন। প্রথমে তো ঘোরাতে অসুবিধা হলে এই জায়গাটা দেখে নেবেন 1 ইঞ্চি। এটা হয়ে গেল। এবার আমি ফ্রেঞ্চ ক্রসের দাগটিকে মারব, আর আমি হালাটা মেপে নেব একবারে। তার জন্য 1 ইঞ্চি ভিতরে আমাকে করতে হবে। 3, এই 1 ইঞ্চি ভিতরে করলাম। এই দাগ থেকে এই দাগটিকে টেনে নিলাম। এই জায়গা থেকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে নিলাম। প্লাস 34 আছে, আর মোটামুটি এই জায়গাটা ঘুরিয়ে 15.5 আনতে হবে। 14, 14.5 আসছে না। তার জন্য আমাকে কী করতে হবে, আরও 1/2 ইঞ্চি নিচে করতে হবে। এই মাপটা প্রথমত ভুল করে দিয়েছিলাম। এই 7.5 সেলাই মার্জিনটা একসঙ্গে করে দিয়েছিলাম। এটা 37 নিয়ে নিলাম। একটু নিচ থেকে এটাকে ঘোরাতে হবে। এবারে এখান থেকে দেখে নেব 7.5 এলো। এই 7.5টিকে এখানে রেখে দেবো। এই দেখেন 15.5 এসে গেছে। তাই যে মাপগুলো ধরবেন এই 1/2 ইঞ্চি নিচ থেকেই ধরতে হবে। এই প্রথমত 7.5 ফুলসের জন্য এটা নিয়েছিলাম, তার 13.5 জন্য পেটের যে জায়গায় মাপটা আছে পেটের, কারোর 13তে আছে, 14তে আছে, 14.5-তে আছে। ওটা দেখে নিতে হবে কাস্টমার অনুযায়ী। এই কান থেকে বরাবর ফিতে রেখে এটাকে দেখে নিতে হবে কোন জায়গায় তার মাপটা আসছে। সাইড ফাড়াটা কোন জায়গায় নেবে সেটাও জিজ্ঞেস করে নিতে হবে। এটা আমার যেমন 20 ইঞ্চিতে নেবে, 20 ইঞ্চিতে রেখে দিয়েছি। তাই এটাকে কাটিং করছি। কাটিংটা দেখতে থাকেন। আমার ভিডিও দেখে উপকৃত হলে একটু লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আগের ভিডিও পেতে অল নোটিফিকেশনটা করে নেবেন। দেখেন এর মাপ অনুযায়ী আমি হাতা কাটিংটাও বুঝিয়ে দেব কিভাবে কতটা নামাতে হবে। এটিকে আগে ব্যাকের মাপ অনুযায়ী কেটে নেব, পরে এটার সেমে আর একটা কেটে নেব, তারপরে এটিকে ছেঁটে দেব। কাটা হয়ে গেল। সম্পূর্ণ কাটিংটা দেখতে থাকেন, তাহলে বুঝে যাবেন। এই ভিডিওটি একবার দেখলে আপনি বোর্ড গলা কীভাবে কাটিং করতে হয় সেটি শিখে যাবেন। দেখেন এটিকে কীভাবে বিছাচ্ছি। কাপড় বিছানোর জন্য আপনাকে এই চওড়াটা দেখে নিতে হবে কত আছে। এটা 12তে 3 সুতো কম। এইভাবে কাপড়টিকে বিছাতে হবে। এটা আমার উল্টো দিক। দেখেন ব্যাগটা কেটে নেব, তারপরে হাতা কাটিংটিকে বুঝিয়ে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা তো ভিডিও অনেক দেখেছেন, এইভাবে কেউ বুঝাবে না। আর এইভাবে কাটিং করলে আপনার পারফেক্ট মিলেও যাবে। হাত চড়াবার সময় কোনো শর্টও পড়বে না। যেভাবে কাটিংটা করব পারফেক্ট মিলে যাবে।
দেখেন এভাবে সেম ফেলে নিলাম। ফেলে নেওয়ার পরে এটিকে কেটে নেব। দেখেন কীভাবে কাটছি। এটিকে বোর্ড গলা প্লাস আপনি যদি মনে করেন কলারওয়ালাও করব তাও করতে পারবেন, কিন্তু কলারওয়ালার কাটিংটার সিস্টেমটা একটু আলাদা, সেটা আমি অন্য ভিডিওতে বুঝিয়ে দেব। কাটিংটা করছি দেখেন। ভিডিও করতে করতে এই ভিডিওটা আমার ছুটে গেছিলো, তাই আপনাদের হাতা কাটিংটা বোঝানো হয়নি, তা হাতা কাটিংটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আমি কাপড়টিকে বেশিয়ে নিয়েছিলাম, এটা আগে বুঝিয়ে দিই হাতা কাটিংটা কিভাবে করেছি। দেখেন ফ্রেঞ্চ ক্রসটা কীভাবে খাইয়েছি দেখেন। এটাতে সেম কেটে নিয়েছিলাম, এই যে এই সেম কেটে নিয়েছিলাম ব্যাক হিসেবে, যেটা 1 ইঞ্চি ভিতরে করেছিলাম ফ্রেঞ্চ ক্রসের জন্য, এটিকে দাগ মেরেছিলাম। তারপরে এই জায়গা থেকে কেটে ফেলে দিয়েছিলাম, এটা ফ্রেন্ডের জন্য। এটা ব্যাকের কাটা যা আছে তাই রেখে দিতে হবে। এটা হয়ে গেল। এটা বুঝিয়েছিলাম 15.5 কীভাবে এলো দেখেন, 8 আর এই জায়গাটায় 15.5 সেলাই মার্জিন বাদ দিয়ে। এই 15.5টা এই জায়গায় আনতে হবে, তার জন্য আমাকে 15 সাথে দাগ মারতে হবে। 34-এর 5 ভাগের 1 ভাগ করে নিলেও হবে। এই দেখেন 15.7 অতিরিক্ত মার্জিন যেটা 1.5 ইঞ্চি রেখেছিলাম, আর এই জায়গা থেকে ঘুরিয়ে দেখে নেবেন আপনার মাপটা ঠিক এসছে কিনা। আর মুখের জন্য 9.5, আর এটি ডাউন করেছিলাম 3.5। এই দেখেন 3.5 এইভাবে নিয়ে আমি কেটেছিলাম সেমভাবে। আর সামনের জন্য এই কাটিংটা 1/2 ইঞ্চি উড়িয়ে দিয়েছিলাম। এই দেখেন এইভাবে ছিল, এটাকে উড়িয়ে দিয়েছিলাম এই জায়গা থেকে এই জায়গাটা, এটা ফ্রেন্ডে যাবে। তাই ভিডিওটি যদি ভালো লাগে সাথে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আবার আসছে অন্য একটা ভিডিও নিয়ে।